আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 5 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 125। 125 এখানে আছে দেখো কতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তর যেটি হবে এটির পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসো এবং তোমরা এগুলো লিখে নাও, অর্থাৎ তোমরা নোট করে নাও। 1 নাম্বার আছে দেখো সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? অর্থাৎ সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? কতে আছে লঞ্চ, খতে আছে ট্রেন, গতে আছে বাস, ঘতে আছে উড়োজাহাজ। তাহলে এর উত্তর হবে বাস। সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? বাস। অর্থাৎ আমরা বাসে করে কি করি? যাতায়াত করি। এরপর হচ্ছে 2 নাম্বার আছে দেখো এখানে কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কম? কতে আছে সড়ক পথ, খতে আছে রেলপথ, গতে আছে নদীপথ, ঘতে আছে আকাশপথ। এর উত্তর হবে রেলপথ। কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কম? এর উত্তর হবে রেলপথ। 3 নাম্বার আছে তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? এর উত্তর হবে এখানে কতে আছে সড়ক ও নদী, খতে আছে সড়ক ও রেল, গতে আছে রেল ও নদী, ঘতে আছে নদী ও আকাশ। তুমি ঢাকা থেকে ময়মনসিংহে অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য তুমি কোন পথে যাবে? এর তো হবে সড়ক ও রেলপথ। সড়ক ও রেলপথ। তোমরা শিক্ষার্থীরা ওই টিক চিহ্ন দাও। এরপর এখানে আছে দেখো খতে সত্য হলে তার পাশে দন্ত স লিখো এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। অর্থাৎ সত্য হলে দন্ত স, মিথ্যে হলে ম ইকার মি, অর্থাৎ ম রসিকার মি। 1 নাম্বার আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি হচ্ছে সত্য। সেটা আমরা এখানে কি লিখব? দন্ত স। কারণ আমরা জানি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 2 নাম্বার আছে ফাইরা বাংলাদেশের অন্যতম নদীবন্দর। ফাইরা বাংলাদেশের অন্যতম নদীবন্দর না, এটি হচ্ছে কি সমুদ্র বন্দর। সেটা আমরা এখানে কি লিখব? ময়ূরশিকার মি, অর্থাৎ মিথ্যা। 3 নাম্বার আছে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। সত্যি বলতে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছু অবস্থান নির্ণয় করা যায়, এটা সত্য। সেটা আমরা এখানে লিখব দন্ত স। এখানে লিখব দন্ত স। গতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আমরা দেখব, এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে, এগুলো দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। বাংলাদেশে সাধারণত কী কী ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? এর উত্তর হবে বাংলাদেশে সাধারণত 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে: সড়ক পথ, রেলপথ, নদীপথ বা নৌপথ এবং আকাশপথ। তোমরা এগুলো লিখে নাও শিক্ষার্থীরা। 2 নাম্বার আছে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের 3টি নাম লেখো। এর উত্তর আমরা লিখতে পারি আন্তর্জাতিক বিমানবন্দর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, 2 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, 3 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। অভ্যন্তরীণ বিমানবন্দর। অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো হলো যশোর, রাজশাহী, সৈয়দপুর। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। বর্ণনামূলক প্রশ্ন আছে দেখো 1 নম্বরে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। আমরা লিখতে পারি এর উত্তরে সড়ক পথ দ্রুত ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহনে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রেলপথ এটি আরামদায়ক, তুলনামূলক নিরাপদ এবং কম খরচে যাত্রী ও ভারী মালামাল পরিবহনে অত্যন্ত জনপ্রিয়। নদীপথ এটি তুলনামূলক কম ব্যয়ে পণ্য পরিবহনে একটি অন্যতম প্রধান মাধ্যম। আকাশপথ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুততম সময়ে যাতায়াত ও জরুরি প্রয়োজনে এই ব্যবস্থা অপরিসীম ভূমিকা রাখে। 2 নম্বর আছে দেখো জিপিএস এর ব্যবহার লেখো। এর উত্তর হবে যে কোনো স্থান বা বস্তুর নিখুঁত ভৌগোলিক অবস্থান নির্ণয় করা, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সঠিক রাস্তা ও দূরত্ব জানা, বিভিন্ন যানবাহনে যেমন হেঁটে, গাড়ি, বাইক বা বাসে গন্তব্যে পৌঁছাতে আনুমানিক কত সময় লাগবে তা নির্ণয় করা, শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আশেপাশের হাসপাতাল, পুলিশ স্টেশন, হোটেল ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করা।
নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।